And here it is in the Oval Office in স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র কতটা প্রভাব খাটাচ্ছে ফিফার ওপর তা নিয়ে ম্যাচের আগে থেকেই তীব্র সমালোচনা, যদিও মাঠের পারফরমেন্সে তার দাঁত ভাঙা জবাবটা দিয়েছে বেলজিয়াম। মাঠের বাইরে ট্রাম্পের ফোন আর ফিফার পক্ষপাতিত্বের অভিযোগের ফলে যে চিত্রনাট্য মঞ্চস্থ হয়েছিল, মাঠের ভেতর ফুটবল পায়ে তার পুরো স্ক্রিপ্টটাই যেন বদলে দিল রেড ডেভিলরা। The game tonight's going to be amazing, and we're going to have a full team, and Belgium's going to have a full team. And you know what? If they beat us, then they can be really proud. রেফারির বাঁশি বাজার পর থেকে মার্কিন রক্ষণভাগকে নাচিয়ে ছাড়েন শার্ল দে কেতালে। তার জোড়া গোলেই মূলত ম্যাচের পুরো নিয়ন্ত্রণ চলে যায় বেলজিয়ানদের হাতে। এরপর মাঝমাঠের নিয়ন্ত্রণ আর হেন্স ভেনাকেনের বুদ্ধিদীপ্ত গোল। শেষ দিকে অভিজ্ঞ স্ট্রাইকার রোমেরু লুকাকুর বুলেট গতির ফিনিশিংয়ে যুক্তরাষ্ট্রের জালে জড়ায় 4-4টি বল। যুক্তরাষ্ট্রের শেষ 32-এর ম্যাচে বসনিয়ার বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখেছিলেন মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগান। ফুটবলীয় নিয়ম অনুযায়ী ন্যূনতম শাস্তি হিসেবে এক ম্যাচের নিষেধাজ্ঞা পান তিনি। দৃশ্যপটে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ফোন কলের পরই নাটকীয়ভাবে বালোগানের শাস্তি স্থগিত করে ফিফা। ফিফার এমন নজিরবিহীন আর বিতর্কিত সিদ্ধান্তে ফুটবল বিশ্বে ওঠে সমালোচনার ঝড়। ক্ষোভ প্রকাশ করে নিষেধাজ্ঞা বহালের আবেদন নিয়ে ফিফায় আপিলও করেছিল বেলজিয়াম, যদিও তা খারিজ করে দেয় সংস্থাটি, যার ফলে প্রথমবারের মতো লাল কার্ড দেখেও পরের ম্যাচেই খেলার নজির গড়েন কোনো খেলোয়াড়। অপরদিকে ফিফার বিশেষ কৃপায় মাঠে নামার সুযোগ পাওয়া ফোলারিন বালোগান পুরো ম্যাচে বেলজিয়ামের ডিফেন্সের কড়া পাহারায় স্রেফ বোতলবন্দি হয়ে রইলেন। বেলজিয়ামের গোল উৎসবের বিপরীতে যুক্তরাষ্ট্রের করা একমাত্র গোলটি তাই স্রেফ সান্ত্বনা হয়ে রইল। সব বিতর্ক আর অন্যায্য সুযোগকে বুড়ো আঙ্গুল দেখিয়ে 4-1 গোলের এই বিধ্বংসী জয়ে শেষ আটে উঠল বেলজিয়াম। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।